এই নিয়ে যাও এক ধরো যাও দণ্ডবোধ বন্ধুরা, আশা করি তোমরা কিন্তু ভালো আছেন। দেখো ভাই, আমার রাজবংশী চ্যানেলের অন্যতম কমেডি ভিডিও ভাইন্স মানে কিন্তু তোমরা জানেন যে আমার রাজবংশী ভাইন্স। কিন্তু আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করিম আর যে নতুন ভিডিওটা আমার রাজবংশী কমেডিতে আইছে তাহুল আলসিয়ার বেটা। হাই রে হাই, কি অ্যাক্টিং! বিশেষ করে আমার দীপুর যে লুকটা এই ভিডিওটা দেখানো হয়েছে অসাধারণ, নেক্সট লেভেলের। কিন্তু যা লুক দেখে দর্শক একদম মনোমুগ্ধ হয়ে গেছে, একেবারেই কিন্তু হাসতে হাসতে কিন্তু পেট ফাফড়ে আছে। আর এই আলসিয়া দীপুর যে কিভাবে একটা লাস্ট ফিনিশিংয়ের মধ্যে একটা মুভমেন্ট দেখাইছে অসাধারণ, সত্যি দর্শকের মন জয় করে নেবে, দর্শকদের উন্মুক্ত করে তুলবে। তো বন্ধুরা, এই ফাটাফাটি ভিডিও আজকে আমার রিভিউ করবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক এই ভিডিও খান। আর যদি তোমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকালকার সমাজত দেখিবেন ভাই, অনেক চ্যাংড়া আছে কাজ কাম করবার মনে নাই, কিন্তু আমার শখ একেবারে আকাশ ছোঁয়া। ভিডিও দীপু যেমন আলসিয়া হয়েও 1400 টাকা কেজির ইলিশ মাছ খাবার চায়, আমার সমাজত এমন অনেক আলসিয়া চ্যাংড়া আছে যারা নিজে খাটবেনি কিন্তু ধার দেনা করে দামি মোবাইল দামি বাইক কিনে ফুর্তি করিবার চায়। আর এই ফুর্তির চক্করেই অমাল্লার দাদানের পাদত ফা দেয়। 1 তারিখে রেডি থাকবো কিন্তু। হ্যাঁ চিন্তা করি না। এটাই আমার গ্রামের একেবারে নির্মম বাস্তব ভাই। যখন মানুষের ঘরের অভাব আসে তখন কিছু চালাক ঠিকাদার টাকার টোপ দিয়া গরিব মানুষগুলা অগ্রিম টাকা বা দাদন দেয়। টাকা নেওয়ার সময় তো খুব ভালো লাগে, কিন্তু পাছুতি যখন গতর খাটাইয়া কাম শোধ করিবার না পায় তখন ঠিকাদারগুলা পশুর মতো আচরণ করে। ভিডিও দীপুক যেমন টানা হিচড়া করে অত্যাচার করবা লাগিছে, সমাজত দাদন শোধ করিবার না পারিলে গরিব মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করে ভাই। মুখ দেখি কি তোর চোর মনে হচ্ছে? ভিডিওর মিলটা একেবারে কলিজাত লাগে ভাই। আমার সমাজত ব্যাংক থেকে লোন পাওয়া খুব কঠিন, আর সেই সুযোগটা নেয় গ্রামের কিছু শোষক সুদখোর। ভিডিওত সুজন যেমন কোনো বন্ধক ছাড়া 10% চড়া সুদে টাকা দিল, শতকরা 10% সুদ মানে 10 মাসের টাকা ডবল। আসল সমাজে তো এমন অনেক সুদখোর আছে যারা বিপদে পড়া মানুষের রক্ত চুষে চুষে খায়, আর গরিব মানুষ সারা জীবন সুদ শোধ করতে করতে কাঙ্গাল হয়ে যায় ভাই। আমরা শুধু আসলে ঘুরাই দেব, কি হয়? দাও বৌমা টাকা দাও। সমাজত সব থেকে বড় মিল হইল এটাই ভাই, বেটা যদি কোনো ভুল বা দেনা করে পাঁচও সে দেনা কিন্তু বুড়া বাপ মাকেই শোধ করবা হয়। ভিডিওত দীপুর বাপের যেমন নিজের জমি সম্মান বাজি রাখে সুদের টাকা নেওয়া লাগিল, আর শেষত রাস্তায় বসে কান্দিবার লাগিল। সমাজত এমন হাজারটা মা বাপছে যারা বেটার কুকর্মের বাদে বুড়া বয়স্ক বাবা মা হাতে ভিক্ষা থালা নিয়ে রাস্তায় মরদ বসে থাকবার পারে। বাবা এবারে মতো এক ছাড়ি দাও। বৌমা তোমরা আমার সামনে থেকে সরে যাও কিন্তু। বাবা মুখ চালা। কিন্তু গল্পের শেষে যে টুইস্ট দেখাইছে সেটাই তো আসল শিক্ষা ভাই। বাপের মুখের অপমান আর পরিবারের এই দশা দেখিয়া শেষে কিন্তু দীপু নিজের ভুলটা বুঝিবার পায়, আর নিজে করার সেই পাপের ঋণ শোধ করার জন্য বাপের মাথা উঁচু করবার বাদে সে কি দেখেন মুই দাদন যাম। চলো। ওই এক বান্দি রাস্তা কুঙ্কা আবার ইয়ার মন পাল্টে যায়, কুঙ্কা আবার অর্ধেক রাস্তা গাড়ি থেকে নামি যায়। পালাবানাং অত ভয়কাণ্ড নাই। বুক টানা করিয়া দাদন খাটবার যায়, এই ভুলটা বুঝিয়া ফিরিয়া আইসা আর লড়াই করার জেদ, এটাই এই ভিডিওর সব থেকে বড় আর আসল মেসেজ ভাই। তো ভিডিওখান যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার নতুন চ্যানেলটা। মুই দিব মকিরা মানি তোমরা। হ্যাঁ মোর বেটাক মই দেখুম নি তো, যাও ইস থেকে। তাহলে বুঝিলেন ভাই, দাদন আর সুদের ব্যবসা যে একটা সোনার সংসারক ছারখার করে দিবা পারে, এই ভিডিওটা তার একেবারে জলজ্যান্ত প্রমাণ। তো বন্ধুরা, দীপুর এই ঘুরে দাঁড়ানোটা তোমার কেমন লাগিল জলদি জলদি করে কমেন্টে লিখে জানাও।